সকাল প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি কোনো কাজকর্ম করিনি, আর মা সব কাজ করে নিয়েছে। আর আমি গেছিলাম মাছ আনতে, মাছ নিয়ে চলে এসেছি আমি আর গুড্ডু সোনা, আর এখন চা করে নিয়েছি। আর দেখো এখন আমি চা খেতে বসেছি, আর গুড্ডু সোনা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই নিমকি নিয়ে বসে পড়েছে। চাই দেখো চা নিয়েছি, আর এখন চাটা খেয়ে নিই। দেখো মুড়ি নিয়েছি, কালকে যে মুড়িগুলো ভেজে নিয়ে এসেছিলাম সেই মুড়িগুলো। একটু গুড মর্নিং বলে দাও। তা চলো বন্ধুরা, এখন চাটা খেয়ে নেব, তারপরে গুড্ডু সোনাকে খাওয়াবো, তারপরে বাকি যেসব কাজগুলো আছে সেগুলো করব। তা বন্ধুরা দেখো, চাটা তো খেয়ে নিয়েছিলাম, আর চা খাওয়ার পরে দেখো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, আর এই সবজিপাতি সব কেটে নিয়েছি। মা দেখো মাছগুলো কেটে দিয়েছে। আর আজকে দেখো বাটা মাছ আর একটা সরপুঁটি মাছ নিয়েছিলাম। আর এদিকে দেখো সব সবজি কেটেছি, এদিকে মাছ রান্না করব আলু বেগুন শিম দিয়ে। আর এই যে সজনের ফুল মানে কুড়িয়েছি আমি আর ছেলে, সেগুলো আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর হচ্ছে টমেটো চাটনি করব। গ্রাম্য পদ্ধতিতে কিভাবে রান্না বান্না করে আজকে তোমাদের পুরোটা দেখাবার। আজকে হবে মাছ দিয়ে আলু বেগুন শিম দিয়ে তরকারি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করছি খুবই ভালো লাগবে। তেলটা একটু নেড়ে চেড়ে চারিদিকে দেখো ছড়িয়ে দিয়েছে, আর তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। তেল দিয়ে কেমন দেখো ধোঁয়া উঠছে। আর এখন সব মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। সবগুলো তো একসঙ্গে দেওয়া যাবে না, তাই হাফ হাফ করে ভাগ করে নেব। মাছগুলো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এখন আমি একটা একটা করে আবার উল্টে দেবো। তা বন্ধুরা দেখো, গুড্ডু আর গুড্ডু দিদা গেছিলো মানে ওই জমিতে, আর জমি থেকে দেখো গুড্ডু করে টমেটো তুলে নিয়ে এসেছি। দেখাও টমেটোগুলো, এই দেখো। আজকে বেশি টমেটো হয়নি, আজকে এই কটা হয়েছে, তাই গুড্ডু তুলে নিয়ে এসেছে। আর গুড্ডু তো প্রত্যেক দিন যায় জমিতে টমেটো তোলার জন্য। তাই এদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম শক্ত শক্ত হয়ে গেছে। হ্যাঁ বলো। দাঁড়াও দেখছি। এই দেখো একটা গামলার মধ্যে তুলে নিলাম, আর বাকি যে মাছগুলো আছে এখন আমি দিয়ে দেবো। আর গুড্ডু সোনা তো ওইদিকে খেলা করছে, আর আমাকে মাঝে মাঝে একটু জ্বালাতন করছে। তেলটা দেখো কম হয়ে গেছে, এখন আবার একটু তেল দিয়ে দিই। আর এই মাছটা নিয়েছি গুড্ডু সোনার জন্য, বাটা মাছে তো ভীষণ কাটা, সেই জন্য ওর জন্য নিইনি। এই সরপুঁটি মাছটা ওর জন্য নিয়েছি। আর এদিকে দেখো বেগুনগুলো দিয়ে দিয়েছি, বেগুনগুলো একটু ভাজা করে তুলে রাখবো। ভাজা করে তুলে রাখলে বেগুনে যে একটা কাঁচা কাঁচা গন্ধ, সেই গন্ধটা আসে না, খেতে বেশ ভালো লাগে। বেগুনগুলো আমার কিন্তু প্রায় ভাজাও হয়ে গেছে। বেগুনগুলো ভাজা করে তুলে নিয়েছি। দেখো কড়াইয়ে আবার একটু দিয়ে দেবো তেল, আর অল্প পরিমাণ রাঁধুনি। আর আজকে তোমাদের দেখাবো যে গ্রামের স্টাইলে কিভাবে হচ্ছে আমরা রান্না করি। রাঁধুনিটা দেখো একটু পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। না, বাড়ির চালে দাও, দেও কটা যায় রে। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
দেখো আলুগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো হলুদ, কি বলতো আমাদের বাড়ির হলুদ তো সেই জন্য একটু মানে বেশি পরিমাণ লাগে, তাহলে কালার হতে চায় না। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর বেগুনগুলোও দেখো দিয়ে দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর দেখো এখন দিয়ে দেবো ফুটিয়ে রেখেছিলাম গরম জল। বেগুন আর আলুগুলো সব কিন্তু গলে গেছে। আর এখন কিন্তু মাছগুলো আমি সব দিয়ে দেবো একটা একটা করে। তো আমার ছেলের আর আমাদের ঝোল কিন্তু একই ঝোল, আলাদা আলাদা করে করিনি। আর ঝোলটা একটু ফোটার পরে আমি নামিয়ে নেব। তা বন্ধুরা দেখো আমার মাছের ঝোলটা তো হয়ে গেছে। আর মাছের ঝোলটা এবার আমি নামিয়ে নেব। আর আলু সজনের ফুলটা ভাজা করে নেবো, চাটনিটা এখন করে নেবো। এগুলো তোমাদের সাথে শেয়ার করছি না। দেখো আমার আলু সজনের ফুল আর পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে। আর এখানে চাটনি হয়ে গেছে। দেখো অল্প কিছু ব্রাহ্মী শাক ভাজা করেছি। তা আমার রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো দেখেছো আগে আমার মাছের তরকারি হয়ে গেছিলো। আর এই গামছা গুড্ডু সোনার মাথা মোছানো হয় তো, তাই গরম জল না দিলে না মানে তেল তেলে ভাবটা উঠতে চায় না। তা ওই প্যাকেটে একটু সার্ফ ছিল, আর এই কোটো থেকে একটু সার্ফ নিয়ে তারপরে দেখো ভিজিয়ে দেবো গামছা দুটো। প্রায় কাঁচা হয়ে গেছে, শুধুমাত্র গামছা দুটো রয়েছে। আর আমার একটা নাইটি রয়েছে, এগুলো কেচে দিলে একদম কাছাকাছি আপাতত কমপ্লিট। আবার কদিন পরে ময়লা হবে, তখন আবার কাচতে হবে। আর মা আর গুড্ডু সোনা গেছে সেই স্কুলে খিচুড়ি আনতে। আর আমার পাশে দেখছো এই যে মাটিগুলো রেখেছে, এগুলো কিন্তু এই রান্নাঘরে লেপার জন্য মাটিগুলো তুলে রেখেছে। আবার সব জমিগুলো চাষ হয়ে গেলে বীজ বুনে দিলে তখন তো মাটি তোলা যাবে না, সেই জন্য মানে অল্প কিছু মাটি এখানে তুলে রেখেছে। এগুলো ভিজিয়ে রেখে মুরগির বাচ্চাগুলোকে কিছু খেতে দেবো, যে কটা বেঁচে আছে তাদের তো একটু দেখতে হবে। তাই সকালবেলা তো অল্প কিছু মানে কপি কেটে দিয়েছিলাম, আর রয়েছে খানিকটা, এবার কেটে ওদের আবার খেতে দেবো। এগুলো এখন ভিজতে থাকুক, আর ওই বাচ্চাগুলোকে একটু খেতে দিয়ে নিই। রান্নাবান্না তো ওদিকে কমপ্লিট করে নিয়েছিলাম, আর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম। আর রান্নাবান্না তো দেখেছো তোমরা আজকে কি রান্না করেছি। তা কি বলো তো বন্ধুরা, বাপের বাড়ি এসেও না খুব হিসেব করে চলতে হয়। মানে আমরা একটু সমস্যার মধ্যে আছি তো, সেই জন্য না বেহিসেবি চললে একদম সব কিছু ওলট পালট হয়ে যাবে। আর এখানে তো মায়ের কাছে থাকি, মায়ের তো তেমন কোনো ইনকাম নেই, এই বাড়িতে টুকিটাকি যা হয় তাই। সেই জন্য সচ্ছলভাবে তো কিছুতেই মানে চলার কোনো উপায় নেই। সেই জন্য একদম মানে খুবই হিসেব করে, কড়াই গন্ডা হিসেব করে আর কি চলতে হচ্ছে। মানে যতক্ষণ পারি বাড়ির সব কিছু দিয়ে রান্না বান্না করে মানে খাওয়ার চেষ্টা করি। বুঝতে পারছি না এইভাবে কতদিন চলতে হবে। চান করার পরে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম রোদে। আর জামা কাপড়গুলো তো সব মেলে দিলাম। জামা কাপড় বলতে ওই গুড্ডুর কয়েকটা জামা আর দুটো গামছা ছিল, সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম। গামছাগুলো কিন্তু খুবই নোংরা হয়েছিল। তারপরে দেখো আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। মা বললো একটু খেতে দেরি আছে, সেই জন্য ভাবলাম উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই। তো উঠোনটা ঝাড় দিয়ে আগে এদিকে মানে জড়ো করতাম, আর আজকে এদিকে নিয়ে যাচ্ছি। কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো, তাই ওইদিকে কিছুতেই নিয়ে যাওয়া যাচ্ছে না, মানে হাওয়ায় উল্টে অন্যদিকে চলে যাচ্ছে। তা আমার উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। তা বন্ধুরা দেখো রান্না বান্না করে এসেই গেছিলাম ওপরে মুরগির মানে ঘরটা তৈরি করার জন্য। তা মুরগির ঘরটা তৈরি করলাম, চান করলাম, পুজো টুজো দিয়ে জামা কাপড় মেলে দিলাম। আর এখন দেখো চলে এসেছি ভাত খেতে। তো এখন আমি আর গুড্ডু ভাত খেয়ে নেবো। দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদের বলেছি। আর এখন খেয়ে দিয়ে আবার যাবো রেশন তুলতে।
তা চল এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি। গুড্ডু, এই বাবু আসো, কই গেলে? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, খেয়ে নেবে। তো বন্ধুরা বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে উঠোন ঘর ঝাড় দিচ্ছি, থালা বাসন মেজে ঘষে তারপরে তোমার চলে গেছিলাম হচ্ছে বাজারের দিকে। বাজার করলাম, ধান ভাঙালাম, রেশন তুললাম। তারপরে দেখো এই একটু আগে বাড়ি এসেছি। আর গুড্ডু সোনা দিদার কাছে ছিল অনেকক্ষণ, একা একা খেলা করছিল, আবার একটু দুষ্টুমি করছিল। তা আজকে বিকেলবেলা বেরিয়ে অনেক কাজ করেছি। আর বাড়িতে এসে দেখি মা সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে আর মুরগির বাচ্চাগুলোকেও তুলে দিয়েছে। তাই এখন গুড্ডু সোনাকে একটু খাওয়াবো, গুড্ডু সোনাকে খাইয়ে তারপরে একটু পড়াতে বসাবো। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে। টাটা, গুড নাইট সবাইকে, গুড নাইট করে দাও। গুড নাইট।